প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবারও একটি চমৎকার রোমাঞ্চকর গল্প শোনাতে চলে এলাম। পুরোটা মন দিয়ে শুনবে অবশ্যই। আর আমার নম্বর পেতে চাইলে এবং আমার সাথে কথা বলতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। আর সেই সাথে পাশের বেল আইকনটি ক্লিক করো, যেন প্রতিদিন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারো। আমার বাবা মায়ের আমি একমাত্র সন্তান। বাবা মা এবং আমি মিলে ছোট্ট একটি গ্রামে বসবাস করি। সবেমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করলাম, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। আমার বাবা মা যেহেতু দুজনেই চাকরিজীবী, তারা সকালে বাসা থেকে বের হয়, সন্ধ্যায় বাড়ি ফিরে। আমার ভর্তি হতে এখনও বেশ কয়েকটা দিন বাকি, তাই বাসায় একাই থাকা হয়, সময় যেন কিছুতেই কাটে না। এর মধ্যেই আমার মামাতো বোন আমাদের বাড়িতে বেড়াতে আসলো, বেশ কিছুদিন থাকবে এই আশায়। সে যেহেতু শহরে থাকে, গ্রামে খুব একটা তার আসা হয় না। সে আসাতে আমার একাকিত্ব কিছুটা কাটলো। মা বাবা অফিসে গেলে আমরা দুজন বসে বসে আলাপ করতাম। মামাতো বোনের বর্ণনাটাও আপনাদেরকে বলা দরকার। প্রায় 5 ফুট 4 ইঞ্চি লম্বা, ফর্সা, গোলাকার মুখমণ্ডল, তার দুধের মাপ 32, দৃষ্টিনন্দন পাছা, সুরেলা কণ্ঠের অধিকারিণী, কণ্ঠে যেন তার সেক্স আছে। আলাপের সময় আমি প্রায় তার দুধের দিকে তাকাতাম, মনে মনে ভাবতাম, যদি একটু ধরতে পারতাম, টিপে দেখতে পারতাম। কিন্তু সাহস হতো না। কোনোদিন এর পূর্বে কখনো কোনো নারীকে স্পর্শ করিনি। সে যখন আলাপের মাঝে সোফার উপর তার হাঁটু মরে বসতো, প্যান্টের নিচে ঢাকা তার ভুতার দিকে আমি তাকিয়ে দেখতাম। প্রথম দিন থেকে আমার এই আড়াল দেখার সে লক্ষ্য করলো, কিন্তু কিছু বলতো না। তার আসার তৃতীয় দিন দুপুরে আমি ঘুমাচ্ছিলাম, গভীর ঘুমে ছিলাম। আমি লক্ষ্য করলাম কে যেন আমার বাড়াটা নিয়ে খেলছে। আমার বাড়া ফুলে টাইট হয়ে গেছে, আমার শরীর উষ্ণতা অনুভব করছে। তবুও না জানার ভাব ধরে আমি ঘুমিয়ে গেলাম। আমার বাড়া নিয়ে অনেকক্ষণ খেলার পর মুখে চুষতে লাগলো। এক পর্যায়ে আমার মাল বেরিয়ে গেল, তার মুখের মধ্যে আমি লাফিয়ে উঠলাম। সেও উঠে দাঁড়ালো। লজ্জায় ও সেক্সের কারণে তার মুখ লাল হয়ে গেল। আমি জড়িয়ে ধরে বললাম, আজ মা বাবা আসার সময় হয়ে গেছে, কাল আমি তোমার লজ্জা ভেঙে দেব। পরদিন বাবা মা চলে যাওয়ার পর আমাদের চঞ্চলতা বেড়ে গেল, কিন্তু সে আমার কাছে আসতে চাইলো না, কোথায় যেন লুকিয়ে গেল। আমি খুঁজতে লাগলাম। অনেক খোঁজাখুঁজির পরে তাকে পেলাম আমাদের গেস্ট রুমের ভিতর থেকে, দরজা বন্ধ না করে ঘুমের ভানে শুয়ে আছে। আমি তার পাশে বসলাম, কোনো সাড়া নেই। সত্যি কি ঘুমাচ্ছে? আমি জাগাতে চাইলাম না। আস্তে আস্তে করে তার দুধে হাত রাখলাম, টিপতে লাগলাম। কাপড়ের উপর দিয়ে আরাম পাচ্ছিলাম না। ধীরে ধীরে তার কামিজ খুলতে শুরু করলাম। সে একদম চুপ, যেন কিছুই জানতেছে না, বুঝতেছে না। শরীরের উপরের অংশ নগ্ন, একটা মায় মুখে পুড়ে চষতে লাগলাম। তার সুরসুরির কারণে শরীরকে বাঁকা করে ফেললো। আমি বুঝলাম সে জাগ্রত। আলাদা একটা অনুভূতি, আলাদা একটা আরাম নেওয়ার জন্য সে এরকম করছে। অনেকক্ষণ ধরে একটা মায় চষার পর সে চোখ খুললো এবং জড়িয়ে ধরে বলল, অরূপদা, তুমি আমাকে কিরূপ দেখাচ্ছ? আমি যেন আর সইতে পারছি না, এবার ঢুকিয়ে ঠাপ দাও না। আমি তার পেনটি খুললাম। কি সুন্দর ভোঁতা, জিভ দিয়ে চাটতে লাগলাম। আমার মাগি বোনটি যেন মায়ের আঘাতের মতো আর্তচিৎকার শুরু করলো। দাদা, কি করছো? আমি মরেই যাব। ইস, আমার সোনা, ফাটিয়ে দাও, দেরি করছো কেন? পাশের বাড়ি থাকলে হয়তো তার চিৎকারে লোকজন এসেই পড়তো। সে উঠে গিয়ে আমার বাড়া ধরে চষা আরম্ভ করলো। এমন চষা শুরু করলো, মনে হলো শরীরের সাথে লাগানো না থাকলে সে খেয়েই ফেলতো। আমি আর পারছিলাম না। আমার 6 ইঞ্চি লম্বা বাড়াটা তার ভোঁদার ভিতরে এক ঠেলে ঢুকিয়ে দিলাম। ভিতরে বেশ গরম অনুভব করলাম। সে হঠাৎ করে চিৎকার দিয়ে উঠল। আমি ঠাপাতে লাগলাম, সেও নিজের দিক থেকে ঠেলতে লাগলো। অনেকক্ষণ ঠাপানোর পর তার আহ আহ করার মাঝে আমার মাল তার গুদে ভরে গেল। আমার চোদন সেদিনের মতো শেষ হলো। তারপর প্রায় 8 দিন মা বাবা চলে যাওয়ার পরই আমরা চোদাচুদিও করতাম। আমাদের এই চোদাচুদি তার বিয়ের পরও চলছিল। বিয়ের পরের চোদার কাহিনী আরেকদিন বলবো। আজ এতটুকুই। তো আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো? আর তোমরা কে কী ধরনের কাহিনী শুনতে চাও তা কমেন্ট করে আমাকে জানাও। আর যদি তুমি আমার ভিডিও প্রথম দেখে থাকো, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে যেও পরবর্তী ভিডিওর জন্য।